আপনাদের এখানে অন্য একজন বক্তাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তাই না? জানেন তো, তার নামও আব্দুল্লাহ। তবে তাকে বাদ দিয়ে পরে আমাকে আনা হয়েছে, কারণ তারা ভাইরাল বক্তা। আমি একটু খাতা কলম নিয়ে বসে চিন্তা ভাবনা করে দেখেছি, যারাই আজকে ভাইরাল বক্তা হয়েছেন এদের মধ্যে অধিকাংশ ইসলামের সাথে বেয়াদবি করে তারপর ভাইরাল হয়েছে, ঠিক কিনা? অনেকগুলো ক্যামেরা ভাড়া করবে, ভাড়া করে অনেকগুলো ক্যামেরা থাকবে, মিডিয়া থাকবে, ভাড়া করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বাজে কথা বলবে, ইসলামের নামে বাজে কথা বলবে, কোনো এক আলেমের নামে বাজে কথা বলবে, ওই অংশটা ভাইরাল করে দেবে, ব্যাস সে ভাইরাল। এই ধরনের বক্তা দিয়ে কখনো মাহফিল হয়? মানুষের হেদায়েত আসে? বলেন, মানুষের হেদায়েত আসে কার কথায়? কার কথায় আসে? ভাইরা আমার, আপনি যখন একটা মিষ্টির দোকানে যাবেন, সেই মিষ্টির দোকানে নানা রকম মিষ্টি থাকবে। একটার নাম চমচম, একটার নাম রসগোল্লা, আবার কোনটার নাম আছে রাজভোগ। খাইছেন নাকি রাজভোগ? রসমালাই। বলেন তো, সবগুলোই তো মিষ্টি, দাম কি একরকম? একরকম দাম? একটা 260 টাকা কেজি, একটা 1200 টাকা কেজি, ঠিক কিনা? সেই রকম অসংখ্য আলেম আপনি পাবেন, অসংখ্য আলেম আপনি দেখতে পাবেন। কিন্তু এইসব আলেমের মধ্যে কিছু আলেম আছে যারা পেট নীতি করে। কি নীতি করে ভাই? এই মাহফিলটা তাদের কাছে শুধু একটা ব্যবসা, আর কিছু না। শুধু বিশ্বাস হয় না? বড় বড় বক্তাদের ফোন দিন, এখন আমিও তো একজন আলেম, উপর দিকে থুতু মারলে নিজের গায়ে এসে লাগবে, তাই তো আর বেশি বলতে পারতেছি না। ইসলামকে নিয়ে যে পরিমাণ ব্যবসা হয়, অন্য কোনো ধর্মকে নিয়ে এত ব্যবসা হয় না। কথাগুলো শুনতে খারাপ, বাস্তব, ঠিক না? একটা ফাঁকা জায়গায় একটা কলা গাছকে দাফন করে দিয়ে মাজার তুলে দিলাম, নাম দিলাম ল্যাংটা বাবার মাজার। আছে না? নাই? আছে নাকি মাজার আপনাদের মধ্যে? আছে না? বেশি। ওই মাজারটা তুলে 2-4 জন লোক ফিট করে এবার শুরু হয়ে গেল ব্যবসা। কি? আল্লাহর ওলি তো ওইখানে নাই, আছে একটা কলা গাছ। আপনি তো কবরের মধ্যে গিয়ে দেখতেছেন না? সাধারণ মুসলমান সেখানে যাবে, গিয়ে আল্লাহর ওলির কাছে গিয়ে, আমার সন্তান হয় না, আমাকে সন্তান দাও, আমার টাকা নাই, পয়সা নেই, আমাকে এইগুলো দাও। আরে জিন্দা আল্লাহর ওলির কাছেও চাওয়া জায়েজ নাই, কুফরি, সে তো মরে গেছে, আর তাও তো একটা কলা গাছ। তাও কি? খাজার নামে মাজারে কইরা বাড়ায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান, ঠিক কি না? খাজার নামে মাজারে কইরা বাড়ায় ওরা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জায় টান। এই তো সেদিনকে আমাদের কলকাতায় শাহী দরবার শরীফ, কি বিশাল বড় দরবার। আমি মাহফিলে যাচ্ছিলাম, তা গাড়িটা থামিয়ে 1 কাপ চা খেলাম, দেখলাম ঢাক ডোলের আওয়াজ আসতেছে, তা আরবি লেখা, তাকায় দেখি শাহী দরবার শরীফ। আমি আর আমার খাদেমকে নিয়ে ঢুকলাম ভিতরে, চলো দেখে আসি। মাহফিল তো 11টায়, আমার সময় কেবল 9টা, চলো দেখে আসি কেমন আল্লাহর ওলিরা কি করে, দেখে আসি। আল্লাহ, যেই ঢুকলাম অমনি মাথাটা জানি কেমন ভন 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 করতেছে, ঘুরায়। কিছুক্ষণের মধ্যে আমি কেমন টাল মাতালের মতো হয়ে গেছি। একটা ঘ্রাণ আসতেছে, একটা ঘ্রাণ আসতেছে। আমি খাদেমের হাতটাকে ধরে একটু সামনে গেলাম, গিয়ে দেখি এরকম বড় দাড়ি, এরকম বড় গোপ, পুরো গা খালি, একটা ছোট একটা কাপড় পরা, ঝাঙ্গে না কি কন আপনারা, ওই পরা, পইরে কি খায় এটা? গাঞ্জা খায়। ওরা নাকি আবার আল্লাহর ওলি। ওরা কি? আরে হরেক পাগল
হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। নিজের লেখা এটা, এটা অবশ্য একটা গজল মানে গান, তার সুর আমি করছি আর কি। হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব ভণ্ডদের খেলা। ঠিক কিনা? বাবা তোমার দরবারে সব ভণ্ডদের মেলা। দাড়ি টুপি নেই রে খবর, আছে শুধু চুল। হাইগে মুতে নেয় না পানি, সে আসে কে রাসূল। ঠিক কিনা? কয় পানির মতো এত পবিত্র জিনিস এখানে লাগানো যায়? ঠাই লাগায় না। সে কি? আসে কে রাসূল। সে কি? ভণ্ড পীরের মুরিদ যারা, তারা হবে সর্বহারা। ভণ্ড পীরের মুরিদ যারা, তারা হবে সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। এই আপনাদের সব জানেন, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জা। এটা ভাইরা আমার, ইবাদত করার জন্য আপনাকে পাঠানো হয়েছে, তবে ইবাদত হতে হবে ইবাদতের মতো। ইবাদত যদি নিজের ইচ্ছা মতো করো, ওইটা ইবাদত হবে না, হবে না ফরমানি। যে ঈমান আমল নিয়ে তুমি ওই বাবার দরবারে যাচ্ছ, আল্লাহর উপর ভরসা না করে বাবার কাছে ভরসা করেছ। বাবাকে বলো আমার সন্তান হয় না, আমাকে তুমি একটা সন্তান দাও রে বাবা। খবর নিয়ে দেখো বাবা নিজেরই বিয়ে হয় নাই। বিয়ে কার হাতে? বিয়ে কার হাতে? সন্তান দেওয়ার ক্ষমতা কার? সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। কিন্তু তুমি অবুঝের মতো জেনে হোক বা না জেনে হোক বাবার কাছে সন্তান চেয়েছো, তুমি কাফের। তুমি কি? তুমি আর মুসলমান না। ভাইরা আমার, ইবাদত হবে শুধু আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি হিল্লা বানাও, আল্লাহ থাকতে কি হিল্লার প্রয়োজন হয়? আল্লাহ একাই 100, আল্লাহ একাই যথেষ্ট। ঠিক কি না? হিল্লার দরকার হয় নাকি? আমরা কিন্তু অনেক সময় বলি যে একজন উপরে এক আল্লাহ আছে, নিচে হিল্লাও লাগে। এটা কুফরি কথা। এটা কি বাবা? কুফরি কথা। এটা কখনোই বলবেন না। খারাপ লাগছে? খারাপ লাগছে? অফ করে দিব? বন্ধ করে দিব? চলে যাবেন? কে কে হাত তোলেন? 100-তে 100 দিলাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করবেন, কিন্তু কোনোভাবেই যদি আপনি শিরকি করে বসেন, ওই শিরকিকে ক্ষমা করবেন না। আপনার পাশের বাড়ির হিন্দু ভাইটার দিকে লক্ষ্য করুন। ওই হিন্দু ভাইটা আল্লাহ বলে একজন আছে ঠিকই মানে, কিন্তু সম্পত্তির ভগবান মনে করে লক্ষ্মীকে। সম্পত্তি দেওয়ার মালিক কাকে মনে করে? রিজিক দেওয়ার মালিক কাকে মনে করে? কিন্তু আপনি মুসলমান, আপনার লক্ষ্য থাকবে শুধু আল্লাহর দিকে। রিজিক কে দেবে? রিজিক কে দিবে? কিন্তু বর্তমানের মুসলমান চাকরির উপর ডিপেন্ডেড। ওই হিন্দু ভাইটা বিশ্বাস করে লক্ষ্মী আমারে খাওয়ায়। তুমি মুসলমান, তুমি বিশ্বাস করো ওই চাকরি আমারে খাওয়ায়। ও যদি কাফের হয়, তুমি কি? কি বাবা? ওই হিন্দু ভাইটা মনে করে সম্পত্তি আমাকে লক্ষ্মী দেয়, আর তুমি মনে করো চাকরি করতে পারলেই সম্পত্তি অর্জন করা যাবে। ওই হিন্দু ভাই যদি কাফের হয়, তুমি মনে হয় পীর সাহেব। পীর সাহেব না? তাই আমাদের ঈমান থাকবে কার উপর?
চাকরির উপর? হ্যাঁ, চাকরি খাওয়ায়? চাকরি হচ্ছে সুন্নাত, ওটা করবো সুন্নাত মনে করে। চাকরি আমার রিজিক দাতা এমনটা কখনোই বিশ্বাস করা যাবে না। করা যাবে? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ये दुनिया के मिसले कागज फूल है, ये दुनिया के मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, আমাদের মধ্যে আবার এমন এমন অনেক আছে যারা চাকরি করে, যারা ব্যবসা করে, আছে না নাই? ব্যবসা যারা করি তারা মনে করি ব্যবসা আমারে খাওয়ায়। তারা কি মনে করি? ব্যবসা আমারে খাওয়ায়, ব্যবসায় লস হলে খাবো কি, ব্যবসায় লস হলে বাঁচবো কি, সে চিন্তা করে, আছে না নাই? ব্যবসা কি তোমারে খাওয়ায় না কি রে বাবা? ব্যবসা খাওয়ায়? ব্যবসা তোমারে খাওয়ায় না, ওইটা হচ্ছে সুন্নাত, তাই সুন্নাত মনে করে করব। ব্যবসা কখনোই খাওয়ায় না। নাটোরের একটা ঘটনা শুনুন। এক তরমুজ ব্যবসায়ী, সে মাঠে বিশাল বড় 5 বিঘা জমিতে তরমুজ চাষ করছে। পাশেই নদী, বিশাল বন্যায় সেই তরমুজের মাঠটা কি তলিয়ে গিয়েছে। কি হয়েছে বাবা? তলিয়ে গিয়েছে। এখন তরমুজে যদি পানি লাগে তরমুজ নষ্ট হয়ে যায়। ওই লোকটা ছিল 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর উপর পরিপূর্ণ ইয়াকিন ছিল, বিশ্বাস ছিল। এই জন্য ওই লোকটা করলো কি, আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্নাকাটি শুরু করলো। কান্নাকাটি করে বলতেছে, আল্লাহ তুমি সম্পত্তি দাও, তুমি সম্পত্তি নেও, তুমি আমার ব্যবসায় এত বড় লস করে দিয়েছো আল্লাহ, আমি তোমার উপর তাওয়াক্কুল করলাম, তুমি একটু দয়া করো, আমার উপর দয়া করো। এই বলে সেজদায় পড়ে কাঁদে আর কাঁদে। ভাইরা আমার, 3-4 দিন পর সে নিজের খেতে গেল। খেতে গিয়ে দেখে হাঁটু পর্যন্ত পানি, পায়ে নলা পর্যন্ত পানি আছে। সে একটা একটা করে তরমুজ ভাঙে, দেখে সবগুলো নষ্ট হয়ে গিয়েছে। হঠাৎ করে দূর থেকে দেখে একটা আওয়াজ, ছুটে গিয়ে দেখে বিশাল বড় একটা শাপলা পাতা মাছ বাইরে গেছে। শাপলা পাতা মাছের কেজি কত বলেন? আমি খাইছি 1400 টাকা। কত? এত বড় শাপলা পাতা মাছ 3-4 জনে ধরে নিয়ে সে বাজারে বিক্রি করছে। একদম এক দামে 2.5 লক্ষ টাকার উপরে তার বিক্রি হয়ে গেছে। অথচ তরমুজ বিক্রি করে সে পাইতো 1,20,000। দেখেছেন আল্লাহ তাআলা ধৈর্যের উপহার দিয়েছে না? এই ধৈর্যের উপহার আমাকে দিয়েছে। আমি আমার জীবন কাহিনীতে এবার ঢুকে যাই। ধৈর্য কি জিনিস, তার পুরস্কার আমি পেয়েছি। আমার বয়স যখন মাত্র 5 বছর, আমার মা আমার চোখের সামনে জ্যান্ত আগুনে পুড়ে মারা যায়। আমি আমার চোখের সামনে নিজের পুড়ে যাওয়া মায়ের দৃশ্য এই মুহূর্তে চোখে ভাসতেছে। মায়ের চেহারা মনে নাই, কিন্তু ওই যে পুড়ে গিয়েছে ওই দৃশ্যটা আমার মনে আছে। ছোট ছোট 2 ভাই আমরা।
মা পুড়ে যাওয়ার পরে তাকে যখন লাশটাকে নিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, হিন্দুদের নিয়ম আছে যদি একবার লাশ পুড়ে যায় ওই লাশকে সেকেন্ডবার পুড়ায় না, দাফন করে দেয়। আমার মাকে খাটিয়ায় করে নিয়ে যাচ্ছে, আর আমরা দুই ছোট ছোট ভাই পিছনে পিছনে যাচ্ছি। সাদা কাফন পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতাছো লইয়া, ও গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি, জনম ভৈরা মায়েরে দেখি, ও গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি। আমার মাকে ওই কবরস্থানে গিয়ে দাফন করানো হলো। যুদ্ধ যখন এই দেশে বেঁধেছিল, আমার দাদা তখন এই দেশেও জমি কিনেছিল খুলনাতে। খুলনায় যাওয়া হয়েছে নাকি কারো? গেছেন? আর কে গেছেন? খুলনাতে আমার অফিস, আমি থাকি এখন ভারতেই, তবে 25 বা 26 সালের মধ্যে ইনশাল্লাহ এই দেশে চলে আসব। দোয়া রাখবেন। আমার উপর বেশ হুমকি দামকি হচ্ছে, আমার উপর বেশ অত্যাচার চলতেছে। বিশেষ করে আমি কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি কথা বলি। কথা বলবো না কেন? ওই নরপিশাচের হাতে লক্ষ লক্ষ আলেমের রক্ত লেগে আছে। কলকাতার প্রায় 1300 মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে। আসামের 700 মাদ্রাসা ভেঙে দিছে। ওর জন্য কি অন্তরে কোনো মায়া দয়া থাকতে পারে? আল্লাহ, ওর জন্য তো হেদায়েতের দোয়া করতেও লজ্জা লাগে। ও তো ফেরাউন। ও কি ফেরাউন? ফেরাউনকে ছাড়াই গেছে। এক ফেরাউন ওই দেশে, আর এক ফেরাউন এই দেশে। এখন দুই ফেরাউন এক জায়গায়। আমার দেশের অবস্থা কি হবে আল্লাহ জানে। আল্লাহ, নরেন্দ্র মোদীর রাজনীতির স্টাইল আর এই দেশের বিগত প্রধানমন্ত্রীর রাজনীতির স্টাইল হুবহু একই রকম। ধরো মারো কাটো। কেউ যদি কথা বলে তাকে মেরে ফেলাও, কেউ কথা বললে কি তাকে মেরে ফেলাও। আমি টাঙ্গাইলের মুসলমানদের কাছে রিকোয়েস্ট করব, এই জমিনে আর কখনো ভারতীয় কোনো গোলামের আশ্রয় হবে না। আমরা না খেয়ে মরব, তবু ভারতের গোলামি করব না। প্রয়োজনে যার কাছে যা আছে তাই নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। প্রতিটি মসজিদ, প্রতিটি মাদ্রাসা হবে ক্যান্টনমেন্ট। আমরা আসছে তো, সামনে আসছে গাজওয়াতুল হিন্দ। সামনে কি আসছে বাবা? আসছে ইমাম মেহেদী। কে আসছে? গাজওয়াতুল হিন্দ হবে ভারতের বিরুদ্ধে। থাকবেন তো সেই যুদ্ধে? থাকবেন তো সেই যুদ্ধে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশ্চিম দিকে ফিরে আছেন, দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছেন। সাহাবীরা দেখে বলছে, ইয়া রাসূল, কি ব্যাপার, আপনি পশ্চিম দিক ফিরে এত নিঃশ্বাস কেন নিচ্ছেন? কি হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি পশ্চিম দিক থেকে একটা যুদ্ধের আভাস পাচ্ছি, যুদ্ধের ঘ্রাণ পাচ্ছি। সাহাবায়ে কেরাম ইমানের বলে বলিয়ান, ইমানের বলে আপনার আমার মতো গান শুনতে শুনতে ঘুমাইতো না, আপনার আমার মতো নামাজ পড়তো না, রোজা রাখতো না, এমনটা না। প্রতি মুহূর্তে ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। তলোয়ার বের করে বলল, রাসূল আপনি বলুন, সেই যুদ্ধে আমরা যাব। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সেই যুদ্ধ এখন হবে না, সেই যুদ্ধ হবে শেষ যুগে, যখন চারিদিকে মুসলমান নির্যাতিত হবে। মিয়ানমারে মুসলমান নির্যাতিত হয়েছে না? জ্যান্ত আগুনে পুরায় মারছে না?
মিডিয়া আবার ওইগুলো দেখায় না, মিডিয়া ওইগুলো দেখায় না। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের সত্য কথা যদি না হয় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, ঠিক কি না? ঘুষের বলে কলমটা কিন্তু 16 বছর উল্টোই চলেছে, ঠিক কি না? আজকে টুকটাক যা ওই যে সরকার বিরোধী কথা বলে, বিগত সরকার বিরোধী কথা শোনেন না, ঠেলায় পড়ে বলতেছে, উপায় নাই, জনগণ তো পিটাই মাইরে ফেলাবে। তা না হলে এই দেশের প্রতিটা সরকারি পর্যায় থেকে শুরু করে মিডিয়া সেক্টর বলেন, আইনজীবী, তারপরে কি বলে জজ ব্যারিস্টার, সবগুলো ছিল সরকারের পোষা গোলাম, সবগুলো সরকারের পোষা গোলাম। এর ভুক্তভোগী আমরা আলেমরা। আমরা দেখেছি জেলখানায় গেলে নির্যাতন কত প্রকার ও কি কি। আয়না ঘর, তোদের জন্য আয়না ঘর জাহান্নামে আল্লাহ আলাদা করে সৃষ্টি করে রাখছে, ঠিক কিনা? ফেরেশতা লাগবে না। যদি কিয়ামতের মাঠে একবার আমাকে বলে আব্দুল্লাহ তুই জান্নাতি, যদি আমাকে আল্লাহ বলে একবার, যদি বলে আব্দুল্লাহ তুমি জান্নাতি, আল্লাহর কথা কি ব্যাক করার কোনো উপায় আছে? যা বলছে সেটাই আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ এমন ধরছে মুখে খাবার খাওয়ার সুযোগ পায় নাই, পালাইতে বাধ্য হয়েছে। আমার মতো তার সিরা এরে যদি কয় তুই জান্নাতি, তাইলে আমি হাতুড়ি একখান নিয়ে জাহান্নামের দিকে দৌড়বো। কিরে আব্দুল্লাহ কই যাস? আল্লাহ 16 বছর যারা আমাকে পিটাইছে, আমি এবার যাই তাদের পিটাবো। জাহান্নামের আগুন কি গায়ে লাগবে? লাগবে? কেন লাগবে না? আমি তো জান্নাতি ঘোষণা হয়ে গেছি, জাহান্নামের আগুন লাগবে? লাগবে না। ফেরেশতার তো মনে কোনো আফসোস নয়, দুঃখ নয়, ওরে কইছে মারো, খালি মারে। আমাদের মনে দুঃখ আছে, আমাদের মনে কষ্ট আছে, আল্লাহ আমাকে হারানোর বেদনা আছে, ঠিক কিনা? ওই ফেরেশতার থেকে 4 গুণ ডবল আমরা মারতে পারবো, ঠিক কিনা? আবু জাহেল ফেরাউন কোথায় আছে খুঁজে বের করে পিটা বোঝাইয়ে। তবে তার জন্য জান্নাতি আগে হওয়া লাগবে নাকি? নিজে জাহান্নামী হইলে ওরাও মাইর খাবে, আমিও মাইর খাবো। সাহাবীরা বলছেন তলোয়ার বের করে আপনি একবার হুকুম দেন, সেই যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ব। নবী করিম বললেন না, সেই যুদ্ধ এখন না, হবে শেষ যুগে, যখন মুসলমানদেরকে হত্যা করা হবে, মুসলমানদের দেয়ালে পিঠ থেকে যাবে, বাধ্য হয়ে তখন পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই যুদ্ধ সামনে, সেই যুদ্ধ আমরা কে কে সেই যুদ্ধে হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যুদ্ধে যে শহীদ হবে, সে বদরের যুদ্ধে শহীদ হওয়ার যে মর্যাদা, সেই মর্যাদা লাভ করবে। আর যদি 22-এ ফিরে আসেন, আপনি হবেন গাজী। আপনি কি হবেন? নেক্সট টাইম কোনো গুনাহ কাউন্ট হবে না, মানে আপনাকে দিয়ে আল্লাহ কোনো গুনাহই করাবে না। সুবহানাল্লাহ। এমন একটা সুযোগ যদি সামনে আসে, হাতছাড়া করবেন কেউ? মরা তো লাগবেই, মরা লাগবে না? মরতে তো হবেই। সেই মৃত্যুর থেকে বড় উপহারের মৃত্যু কি আছে, যেই মৃত্যু শুধু আল্লাহর জন্য হয়? আপনি দেখছেন একজনকে জ্যান্ত পুড়ায় মারতেছে, তার অপরাধ সে আল্লাহর রসুলের পক্ষে কথা বলেছে। আপনি দেখছেন তাকে জ্যান্ত পুড়ায় মারতেছে, আপনি কি মনে করেন তার কষ্ট হচ্ছে? হাদিসের ভাষ্য অনুযায়ী যে ব্যক্তি শহীদ হবে তার মৃত্যু যন্ত্রণা হবে একটা পিঁপড়ার কামড়ের মতো। কিসের কামড়ের মতো? আপনি দেখছেন তাকে জ্যান্ত পুড়ায় মারতেছে, কিন্তু তার সেই ফিলিংস নাই। তার কি সেই যে পুরাই আগুনের গা জ্বলতেছে, তার সেই ফিলিংস নাই। তার সামনে জান্নাত এসে হাজির। ভাইরা আমার,
ভারতের পার্লামেন্টে একজন নেতা রাসূলের নামে উল্টো পাল্টা বাজে কথা বলল। এখন থাকে না কিছু বেয়ারা চা পানি বয়ে দেয়, থাকে না? ওই ভারতের পার্লামেন্টে একজন চা পানি বয়ে দিচ্ছিল মুসলমান। আপনি হয়তো মনে করতে পারেন আমরা দাড়ি টুপি রাখি বলে আমরাই সাচ্চা মুসলমান। না না, যে ব্যক্তি শেভ করে আছে, প্যান্ট শার্ট পরে আছে, তার মনের মধ্যেও কখনো আল্লাহর নূর জ্বলে উঠবে, আপনি তা টেরও পাবেন না, ঠিক কি না? ওই লোকটা প্যান্ট শার্ট পরা, দাড়ি কামানো, নামাজ কালাম মনে জীবনে পড়ে নাই, কিন্তু রাসূলকে নিয়ে যে বাজে কথা বলছে তার ইমানে ধাক্কা লাগছে। আমরা মুসলমান, আমাদের বাবার নামে গালি দিলেও সহ্য করতে পারি, রাসূলের নামে গালি দিলে সহ্য করতে পারবো না। এই দেশে জুতার ফিতার নামে একটা কথা বললে 24 ঘন্টায় ওয়ারেন্ট জারি হয়ে যেত, অথচ রাসূলকে নিয়ে বাজে বাজে কথা বলা হয়, পার্লামেন্ট থেকে কোনো গ্রেপ্তারি পরোয়ানা তো দূরের কথা, সাধারণ নিন্দাও প্রস্তাব করা হয় নাই। ভারত বারবার রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে সরকারের পক্ষ থেকে। এই দেশের কেউ কি তার প্রতিবাদ করেছে? সরকার কোনো প্রতিবাদ করেছে? বরং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যদি কেউ প্রতিবাদ করো তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এরা কি মুসলমান? এরা কি মুসলমান? এরা ফিরাউনের বংশধর। ফেরাউন, লেডিস ফেরাউন। কি ফেরাউন? ওই লোকটার সামনে যখন ওইটা বলছে, ওই যে চা পানি বয়ে দিচ্ছিল, ওর ইমানে ধাক্কা লাগছে। অতগুলো লোকের সামনে এমপির কলার ধরে ইচ্ছা মতো ঘুষাইছে, ঘুষায় নাক টাক ভেঙে ফেলাইছে। সুবহানাল্লাহ কইলেন না? নাক টাক ফাটাই দিছে। ফাটাই দিলে এখন কি তারে ছাড়ে? তারে তো গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হইলে এই নিউজ লাইভে দেখানো হয়েছে, সবাই দেখে ফেলছে। এই নিউজ পুরো ভারত, এমনকি বাংলাদেশেও মনে হয় শুনছেন বিষয়টা, পুরো ভারতে ছড়ায় গেছে। ভারতে আলেম ওলামা বড় বড় যারা আছেন তারা গেছে জেলখানায়। জেলখানায় গিয়ে বলে যে তুমি আগামীকাল যখন তোমাকে কোর্টে উঠাবে তুমি বলবা যে আমার তখন মাথার সেন্স ঠিক ছিল না, তাই আমি এটা বলছি, আমাকে ক্ষমা করে দেন। দেখবা কাফের বেদিনটা তোমারে ক্ষমা করে দেবে। আলেমরা এই বুদ্ধি দিছে, ঠিক আছে। পরের দিন সেই যে বেয়ারা, আমরা বেয়ারা বলি, আপনারা কি বলেন? ওইটার ওইটা কোনো কাজ কিন্তু ছোট না, ছোট করে দেখবেন না। দেখছেন আপনারা যে কাজকে ছোট বলছেন, সেই ছোট এক কাজের লোকটাকে আল্লাহ তাআলা কোন পর্যায়ে নিছে এখন শোনেন। পরের দিন যখন তাকে কোর্টে তোলা হলো, জজ কোর্টের সামনে, জজের সামনে দাঁড় করানো হলো। জজ বলল তোমার এত বড় সাহস? উকিল বলছে তোমার এত বড় সাহস, তুমি এই দেশের শীর্ষ স্থানীয় মুখ্যমন্ত্রীর গায়ে হাত দিয়েছ? কিছু বলার থাকলে বলো, না হলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওইখানে আলেমরাও ছিল। কারা ছিল বাবা? আলেমরাও ছিল। সামনে থাকে না কিছু লোক বসে থাকে না, ওই ছেলেটা বলছে ইয়োর অনার, যা করেছি সজ্ঞানে স্বইচ্ছায় করেছি, জেনে শুনে বুঝে করেছি। আমি নামাজ পড়ি না তো কি হয়েছে? আমি রোজা রাখতে পারি না তো হয়েছে কি? আমার গায়ে মুসলমানের রক্ত কোনো কাফেরের রক্ত না। সেই মুসলমানের কলিজার টুকরা রাসূলকে নিয়ে বাজে কথা বলবে আমার সামনে, আমি তা সহ্য করতে পারবো না। ওই রকম মৃত্যু একবার না হাজার হাজার বার মরতে রাজি আছি, তবু রাসূলের শানে কোনো বেয়াদবি বরদাস্ত করব না। বাস জজ তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, টেনে হিঁচড়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। এইবার ওই যে আলেমরা তাকে বলছিল যে আপনি বললেন আমার মাথায় সমস্যা, আমি না জেনে শুনে এসব করছি। ওই আলেমরা আবার গেছে, হ্যাঁ বেটা তোমারে কি বললাম, তুমি করলা কি? এখন তো ফাঁসি দিতে ঝুলবা।
তোমাকে যে বললাম, তুমি বলবা আমি পাগল হয়ে গেছিলাম তাই করছি, ইওর অনার আমাকে মাফ করে দেন, তাহলে তোমাকে মাফ করে দিত। তুমি এটা কি করলা? ভাইরা আমার, এইবার ওই ছেলেটা বলছে, হুজুর আমি এমনটাই বলতাম, কিন্তু ওই রাত্রে যখন ঘুমায় পড়ি তখন দেখি ওমর, কে? হযরত আবু বকর, হযরত আলী এবং আমার কলিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে বসে শরবত খাচ্ছে। ও হুজুর, ওই 4 জনের মধ্যেও আমিও ছিলাম। 4 জনের মধ্যে আমি ছিলাম। কি সমস্যা? কখন বন্ধ হয়েছে? রানিং করো। ওই 4 জনের মধ্যে ভাইরা আমার, এইবার একটু চিন্তা করে দেখেন। আপনি ভিডিও করছেন না, ভিডিও শেষে আমাকে দিবেন, ঠিক আছে? ওর মোবাইলে দিয়ে তারপর ভিডিও নেবেন, ওকে? সমস্যা নাই তো? সমস্যা আছে? ও হুজুর, আমি দেখলাম ওই 4 জনের মধ্যেও আমি আছি। সাধারণ মৃত্যু যদি হয়ে যেত আমি কখনো তাদের সাথে বসার সুযোগ পেতাম না, কিন্তু আমি কালকে শহীদের মালা গলায় জড়াবো, মৃত্যুর সাথে সাথে রাসূলের কাছে গিয়ে বসবো। ও হুজুর, এমন মৃত্যু 1000 বার মরতে পারি। তাই মুসলমানের কাছে শহীদি মৃত্যু কোনো ব্যাপার, মুসলমানের স্বপ্ন এটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় হঠাৎ করে দরজায় নক করা হলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা